হ্যালো গাইস, আজকে আমি আমার অ্যাকাউন্টে পরিষ্কার করবো কারণ আমার অ্যাকাউন্টের নিচে কত ময়লা জমছে দেখুন সবাই। এই দেখুন কত ময়লা। আমার এত সুন্দর সুন্দর মাছগুলো এত ময়লা অ্যাকুরিয়ামে থাকলে সুন্দর লাগে না দেখতে। তো আজকে আমি আমার অ্যাকাউন্টে পরিষ্কার করবো। অ্যাকাউন্টে পরিষ্কার করার জন্য আমার সব প্রথমে এই যন্ত্রটি লাগবে। এটা আমি সবসময় ইউজ করি আমার মাছগুলো উঠানোর জন্য। এভাবে মাছগুলো রাখার জন্য এই যে আমার আরেকটি যন্ত্র, এইটা আমার দ্বিতীয় যন্ত্র আর এটা আমার প্রথম যন্ত্র। তো আজকে আমরা দেখি এই মাছগুলো উঠাবো একে একে। এসে পড়। এই তো ভাই উঠ। এই যে এক পিস উঠে ফেললাম, আস্তে করে এখানে চলে যাবে। এই যে এটা আমার দ্বিতীয় সুন্দর মাছ, এটা অনেক সুন্দর আমার দেখা মতে। এটা আমার দ্বিতীয় সুন্দর মাছ। এটাও চলে যাবে। এই তো এখন আরো ধরতে হবে ভাই, এত মাছ। শিট ম্যান। এই ভাই উঠ। এই দেখেন আমি আবার ধরছি দুটো, এই দুটো অনেক সুন্দর। আপনারা জেনে অবাক হবেন যে আমার এই মাছগুলো 38টা বাচ্চা দিছে। 38টা বাচ্চা মানে এই মাছগুলো দিছে। এখনও মানে অনেকগুলো বাচ্চা দেওয়া বাকি আছে, তো ওগুলো দিবে। এই যে এই যে এই যে এই মাছটা আমাদের বাচ্চা দিছে 38টা। এই মাছটা এটা পেটে এখনও আছে বাচ্চা, যদিও এখনও ছাড়ে নাই, কিছুদিন পর ছাড়বে, হয়তো 1 মাস পর ছাড়বে, 1 মাসের মধ্যে ছাড়বে। এই এই যে আরেকটা মাছ, এটাও বাচ্চা দিছে, কিন্তু কম কম বাচ্চা দেয়, এটা বেশি বাচ্চা দেয় না। এই যে ধরে ফেললাম, এটা পেটেও বাচ্চা আছে, এটা দেখতে পাচ্ছি। আর কিছুদিন পর মনে হয় আরও 40-50টা বাচ্চা আমরা রেস্কিউ করতে পারবো। আমার এই ছোট্ট জগৎটা মাছের কত মাছ ধরলাম ভাই। এই যে আরেকটা ধরে ফেললাম, এই যে অনেকগুলো। এই যে আরেকটা ধরে ফেললাম। এটা আমার যন্ত্র, এটা আমি আমার কাছ থেকে আমি তৈরি করে আনছি। আমাকে দিতে চাই না, এটা জন্য আমি পাঠিয়েছি যদিও। ভাই মাছগুলো এত খারাপ, আমি অনেক চেষ্টা করতেছি উঠানোর জন্য। খালি তো ভাই 20 মিনিট ধরে একটা মাছ হচ্ছে ধরার চেষ্টা করতেছি ভাই, কিন্তু ধরতেই পারতেছি না ভাই, কি বলবো। এই মাছটা সবসময় মানে ভাই এরকম টাইম নষ্ট করায়। গেছে কই এই তো বুঝতেছি না। বুঝছি এটা কই ঢুকছে এটা। এবার ধরবো ভাই। ওই যে ভাই, ওই যে দেখেন কোথায় কোথায় ঢুকে গেছে ভাই। সেবার দেখছেন পাওয়ার কত। আমি ঘরটা যেখানে রাখতেছি সেখানেই দিতেছে, ঘরটাকে উঠায় রাখি আমি। এবার খুঁজবো রে ভাই, কই গেছে। হ্যাঁ গেছে রে কই। এরে যদি একবার পাই না রে ভাই, এর অবস্থা ক্যাট করে ফেলাম। কি রে ভাই কই লুকাইলো। খুবই অসাধারণ একটা ব্যাপার। মাছ ধরতে ধরতে একটা মাছের বাচ্চাও পেয়ে গেলাম। এই যে দেখুন মাত্র ধরলাম, দেখি নাড়াচাড়া দিচ্ছি, পরে দেখি এরকম বেরোয় আসছে। ভালোই হলো, যাক। এটা কখন আমরা এটাকে এখন আমরা আমাদের মাছের বাচ্চার ট্যাঙ্কে নিয়ে যাব। এই যে আমার ছোট্ট মাছের জগৎ, এখানে আমি এই ছোট্ট বাচ্চাটিকে ছেড়ে দিলাম।
এখন আমার টোটাল মাছ হয়েছে 42টা। অনেক চেষ্টা করার পরও পেলাম না এখনো। যাক, এই যন্ত্রপাতিগুলো উঠে ফেলাই। এক এক করে সব উঠে ফেলাচ্ছি। ওটার মধ্যে বর্ষা দিয়ে উঠেছে। এই পাথরটা দাম নিয়েছিল 100 টাকা। বুঝতে পারতেছেন, 100 টাকায় একটা পাথর কিনছি। মাছ না, এই যে দেখুন শামুক। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো শামুকের ডিম। এই যে এই যে তারপরে এই যে এগুলো শামুকের ডিম। যে আর এই অ্যাকুরিয়ামে প্রায় 100টার মতো শামুক আছে ভাই। অনেক অনেক অনেকক্ষণ পর চেষ্টা করবো, পাচ্ছি ভাই। এই দেখুন হালকা হালকা লেজ দেখা যাচ্ছে। এবার তো এটা বের করেই ছাড়বো। এই দেখুন আমাদের মাছটা আবার দৌড় দিয়েছে, দেখেন। মানে এই মাছটা ধরার জন্য কত প্রত্যেকবার এরকম ধরার সময় আমাকে এরকম মানে হয়রানি করে এই মাছটা। এই যে দেখেন, এই যে অবশ্যই সেটা পাইলাম। এবার তুই কই যাবি? এবার তোরা ধরবই। ভাই এই মাছটার কালার এরকম, বোঝাই যায় না যে গেছে এটা কই, আবার গেল কই। এই যে কোনার ভিতরে ক নে। ভাই তোরই করে তোরেই দিব রে ভাই, তুই উঠ। অবশেষে আমার সব মাছ ধরা শেষ। অবশেষে বুঝতে পারলাম এখানে আমার 31টা মাছ আছে। এই যে এখানে 31টা মাছ, বুঝতেছেন আপনারা? 31টা মাছ। তার ভিতরে এই যে এটা বাচ্চা দিয়েছে, এই যে এটা তারপরে এই যে এটা, তারপরে এই যে কোনো এটা, এগুলো বাচ্চা দিছে। দ্বিতীয়বারের মতন আরেকটি বাচ্চা পেয়ে গেলাম ভাই। এই কুড়েমে ভাই একটা জাদুর মতন কাজ করে। আরেকটি বাচ্চা পেয়ে গেলাম। এবার আবার আমাদের এই ছোট্ট মাছের জগতে চলে গেল। 43টা মাছের বাচ্চা হয়ে গেল আমাদের এখন। এই দেখতেই পাচ্ছেন কত মাছ এখানে। পানি উঠানো শেষ, এবার আমি উঠাবো এই যে শামুক। এই যে সব শামুক উঠাবো না, মেন শামুকগুলো উঠাবো, কারণ এগুলো আবার ডিম দেবে। এই যে ভাই রে ভাই, করে অনেক শামুক। সব শামুক উঠে গেলে আজকে রাত রাত হয়ে যাবে আজকে পুরো। ভাই শামুক এত ডিম দিছে, এই যে এই যে এই যে এই যে অস্বাভাবিক ডিম দিছে, অস্বাভাবিক। তাই আমি আর শামুক উঠাচ্ছি না, আমার এই যথেষ্ট শামুক এখানে রাখার ভালো উপায়। তো গাইজ, আমার এই সব যন্ত্রগুলো এখন একে একে ধুয়ে ফেলবো। সবগুলোই ধুতে হবে। এটা হলো পাওয়ার ফিল্টার, এটা আগে ধুতে হবে। এটা সব থেকে মেন। পাওয়ার ফিল্টারটা এই যে যন্ত্রটা
একে একে এখন সব ধুয়ে ফেলবো আমরা। শেষে আমার এই সব যন্ত্রপাতি ধোয়া শেষ। এবার আমার মেন টার্গেট হলো আমার একুরিয়াম। এই একুরিয়ামটা ধুইতে হবে এখন। সবার লাইটগুলো খুলে ফেলে, লাইটটা খুলে দিই। কত ময়লা হয়ে গেছে। এখন আমরা এই প্রথমে এরকম আমি ডিটারজেন্ট দিয়ে চারপাশ সুন্দর মতো ঘষে নিব। হ্যাঁ, হয়েছে বন্ধ করো। অবশেষে আমার একুরিয়ামটি ধোয়া শেষ। এবার পানিগুলো দিয়ে দেবো। একুরিয়ামটা এবার কত সুন্দর লাগছে দেখুন, সব স্পষ্ট দেখা যাচ্ছে। এবার একে একে পানি দিয়ে বসো। অবশেষে সব পানি দেওয়া শেষ ভাই। অবশেষে সব পানি দিয়ে দিচ্ছি আমরা। এখন আমার এই মেশিনটা পাওয়ার ফিল্টার, এটা ছাড়লে পানি পরিষ্কার হয়ে যাবে। সব ছেড়ে দিলাম। এবার আমাকে একুরিয়ামে যে সয়েলগুলো আছে, সয়েলগুলো এখন সেট করে নেব। সয়েলগুলো সেট করেছি। এবার আমরা এই যে যন্ত্রপাতিগুলো দিয়ে দিব। এটা হলো আমার মাছের ঘর। মাছের ঘর আমি এখানে দিয়ে দিলাম। মাছের ঘর দেওয়া শেষ। এবার আমরা মাছের ঘরের পিছনে একটা গাছ অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর্টিফিশিয়াল গাছ এটা। কোনায় সেট করে দিব। সেট করা শেষ। আর এই একটা রকটা আমাদের এই যে এখানে দিয়ে দিলাম। হর্নমোট এটা দিয়ে দিলাম।
যে দুটো আর্টিফিশিয়াল গাছ আবার অ্যাড করে দিলাম। এই পাতাগুলো অ্যাড করে দিব, পাতাগুলো এখানে একটা, এখানে একটা, 3টা পাতা আমরা অ্যাড করে দিব পাতাগুলো। তারপরে এই যে একটা 3টা পাথর অ্যাড করে দিব। বড় একটা সিলেট থেকে আনা পাথর অ্যাড করে দিলাম। আমাদের ফাইনাল লুক দেখুন এবার কত সুন্দর লাগছে। অসাধারণ লাগছে এরকমকে দেখতে, খুব সুন্দর। পানির ভিতরে এরকম 3টা মেডিসিন অ্যাড করতে হবে, না হলে এই পানিটার যে ভিতরে আয়রন, এই আয়রনগুলো মানে মাছগুলো মেরে ফেলবে। তো এই 3টা মেডিসিন অবশ্যই অ্যাড করতে হবে। প্রথমে এই যে এই মেডিসিনটা অ্যাড করে দেব। এই মেডিসিনটা দিতে হবে 5 ফোঁটা। 1 2 3 4 ফোঁটা দিয়ে দিলাম। দেখি এবার কি এটা মানে পানির সাথে কেমন লাগে। আবার আরেক ফোঁটা দিতে হবে ভালোভাবে। এটা মানে মাছের গায়ে যাতে ফাঙ্গাস না ধরে, ফাঙ্গাস না ধরার জন্য এই যে এই মেডিসিনটা অ্যাড করা হয়। পানির ভিতরে মাছের কোনো অসুবিধা হয় না, বা রোগ হলে তা সহজে সেরে যায় এই মেডিসিনটা ব্যবহার। আর এই মেডিসিনটা হলো মাছের পুষ্টি বাড়ায়। এই পানিতে যে পানির যে অনেকগুলো গুণ আছে এগুলো বাড়ায় এই পানির। আর এই মেডিসিনটা পানিতে আয়রন মুক্ত করে। এটা 5 ফোঁটা দিতে হয়, সহজে আয়রন মুক্ত করে এটা। আর পানিটা ভালো রাখে, অনেক দিন দীর্ঘ সময় ভালো রাখে এটা। মেডিসিন দিতে যে আমার হাতের অবস্থা কী হয়েছে। এই যে এবার দেখুন মাছে অ্যাকুরিয়ামে কালারটা কত সুন্দর হয়েছে, দেখুন দেখতে পারছেন কত সুন্দর কালারটা হয়েছে। এই যে আমাদের মাছ, এখন আমরা এই মাছগুলো সব ঢেলে দিব। এইবার এই মাছগুলো এই পানিতে যাবে। এখন আমরা মাছগুলো আস্তে আস্তে করে পানিতে ঢালবো। ও মাই গড, পানির রেঞ্জ তো বেড়ে গেল। নিলাম আমরা, এবার আমরা সব পানিগুলো ঢেলে দিব মাছগুলো। পুরা লেভেলে, বরাবর লেভেলে পানি এসে পড়ছে, ভাবা যায়। এবার এখানে আমাদের অনেকগুলো শামুক আছে, এই শামুকগুলোকে ছেড়ে দিব। পুরো লেভেলে পানি আছে, লেভেল। আর একটু হলেই পানি পড়ে সব ভরে যেত। এখন পানি কমাতে হবে, তারপর সব মাছ পানির সাথে সেট হবে। এই দেখুন সব মাছ এক কোনায় জমায়। গাইজ অস্বাভাবিকভাবে একটি মাছ পেয়ে গেলাম ভাই। কিভাবে? আমি এই টাবটায় মাছগুলো রেখেছিলাম, কোন মাছ জানি বাচ্চা দিল মাত্র। এই যে দেখুন, এই যে বাচ্চাটা, এই যে
এখন এই বাচ্চাটা আমরা এর জায়গা মতন বেবি ট্যাঙ্কে ছেড়ে দিলাম। এখন আমার 45টা বাচ্চা হয়ে গেল। হ্যালো গাইস, এটা হলো আমার একুরিয়ামের ফাইনাল লুক। একটি অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে আমার সাথে। আমি একুরিয়াম যখন দেখছি তখন দেখি সরাসরি একটা মাছ বাচ্চা দিছে। তো ওই মাছটা 19টা বাচ্চা দিছে, তারপর রেস্কিউ করলাম। এখন আলাদা রাখছি। এখন দেখেন এই যে একটা বাচ্চা, দুইটা, তারপর হলো এই যে 3টা, 4টা, 5টা, তারপরে এই যে 6টা বাচ্চা দিছে। এগুলো এখন পরে উঠাবো। এখন মোট এই মাছটা আমাদের 25টা বাচ্চা দিছে। আর এটার ভিতরে বাচ্চা আছে, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি না। এখান দিয়ে 3টা মাছ উঠাইছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে এগুলোটি। আমি সব মাছ ছেড়ে দিয়েছি। এই যে দেখুন আমার সব মাছ। ওই যে অসাধারণ একটা ব্যাপার, এখানে একটা বাচ্চা ছিল, কই হলো? ওই মাছটা বাচ্চা ছাড়ছে, কিছুক্ষণ পর অনেকগুলো বাচ্চা দেবে। মাছের বাচ্চাটা গেল কোথায়? আচ্ছা, যাই হোক, এরকম আরও মজাদার ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। টাটা।